আমরা 5 বন্ধু এখন আছি ছোট যমুনা নদীর পাড়ে। কয়েকদিন থেকে আমরা প্ল্যান করছি একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় গিয়ে কয়েক বন্ধু মিলে একসাথে খাওয়া-দাওয়া করব। তার ধারাবাহিকতায় আজকে আমরা ছোট যমুনা নদীর পাড়ে এসেছি। আমরা থাকি নওগাঁতে। আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর এপারে গ্রাম, যে পারে আমরা দাঁড়িয়ে সেপারে গ্রাম, আর নদীর ওপারটাই শহর। তো শহরে তো আসলে এইভাবে আয়োজন করে এভাবে মজা পাওয়া যাবে না। সঙ্গত কারণে আমরা নদীর এপারটায় চলে এসেছি, অর্থাৎ গ্রাম সাইডের জায়গাটা। এখানে প্রচুর বাগান রয়েছে এবং বাগানের মাঝে বসে থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে খাওয়ার আয়োজন করছি। যে বাগানের মধ্যে আমরা নদীর পাশে এসে 4 বন্ধু এক জায়গায় বসেছি, অর্থাৎ আমি সহ 5 জন। এখানে খাবারের প্রস্তুতি চলছে। খাবার আয়োজন করেছে আমার বন্ধু আরিফুল। এর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম কুকিং বাই আরিফুল। পাশেই রয়েছে রাকিবুলের রাকুল টাকলা। আর এই পাশে রয়েছে নসিবকে মনে হয় প্রচন্ড গরম লেগেছে, সঙ্গতের কারণে সে শার্ট খুলে গেঞ্জি পরে বসে রয়েছে। আর এই পাশটায় রয়েছে ডিভোর্স স্পেশালিস্ট জয় চৌধুরী। এই নামটা তাকে দিয়েছে আমাদের ইংলিশ টিচার সাইফুল স্যার। আর এখানে আমাদের খাবারের প্রস্তুতি চলছে। আরিফুল খুবই পরিশ্রমী একজন ছেলে, সে খাবার কাটাকাটির কাজে ব্যস্ত রয়েছে। খাবারের নাম কি আমি সঠিক জানি না, আরিফুলের কাছ থেকেই শুনবো। আরিফুলের কাছ থেকে শুনলাম তিনি স্যান্ডউইচ বানাচ্ছে। এই যে স্যান্ডউইচ বানানোর কাজ আমাদের চলছে। আমরা অনেক সময় দেখি ভক্ত অধিকার লোকজন গিয়ে কিন্তু অনেক রেস্টুরেন্টে রেড করে। রেস্টুরেন্টের খাবার অনেক সময় কিন্তু অস্বাস্থ্যকর হতে দেখা যায়। সঙ্গত কারণে আমরা বাজার থেকে সবকিছু কিনে নিয়ে নিজেই তৈরি করে খাচ্ছি। নিজে তৈরি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে। বন্ধু-বান্ধব একসঙ্গে এরকম একটি জায়গায় বসে একসঙ্গে খাওয়া সত্যি আনন্দদায়ক। তো আপনারাও কিন্তু চাইলে আরিফুলের মতো যদি আপনাদের বন্ধু মহলে কেউ থাকে, সেক্ষেত্রে সবাই একত্রিত হয়ে নদীর পাড়ে এসে এভাবে স্যান্ডউইচ থেকে শুরু করে আরো যেগুলো খাবার রয়েছে এগুলো খাবার বানিয়ে খেতে পারেন। প্রথমে আপনাদেরকে বললাম আমি এখন আছি ছোট যমুনা নদীর পাড়ে। নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে ছোট যমুনা নদীর ওপাশটাই বিল্ডিং দেখছেন। এই বিল্ডিং এর নদীর ওপাশটাই যেগুলো বিল্ডিং লক্ষ্য করছেন, ওপাশে নওগাঁ শহর। এই পাশটাই কিন্তু একদম গ্রামীণ ফ্লেভার। নদীর পাড়ে এসে যদি বন্ধু-বান্ধব একত্রিত হয় এরকম একটা জায়গায় এসে যদি স্যান্ডউইচ থেকে শুরু করে আরো যেগুলো স্বাস্থ্যকর খাবার রয়েছে এগুলো আপনারা বানিয়ে খান, সেক্ষেত্রে কিন্তু অনেক আনন্দ উপভোগ করা যায়। বন্ধু-বান্ধব একসঙ্গে আড্ডাও দেওয়া যায় এবং একসঙ্গে স্বাস্থ্যকর খাবারও খাওয়া যায়। তো এই পাশটায় দেখছেন প্রচন্ড গাছপালা লাগিয়েছেন। নদী পাড়ের জমির যেগুলো মালিক রয়েছেন তারা এখানে ব্যাপক গাছপালা, পাশাপাশি আমের বাগান থেকে শুরু করে অনেক ধরনের গাছ এখানে রয়েছে। আর এখানে এই সময় আসার কারণ হচ্ছে বিকেলে এখানে অনেক কপোতির আগমন ঘটে। সঙ্গত কারণে আমরা সেই সময়টায় না এসেই দুপুরবেলা এখানে এসে এরকম একটি জায়গায় এসে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি। তো এটি তুলে ধরার মতো ছিল আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।